এটা ছিল দীঘা ট্যুরের দ্বিতীয় দিন। আর আজকের দিনে আমাদের সাথে যে এত বড় স্ক্যাম হয়ে যাবে এটা আমরা কখনোই ভাবতে পারিনি। আর আমাদের সাথে কি স্ক্যাম হয়েছে সেটা জানার জন্য তো তোমাদের পুরো ভিডিওটা দেখতেই হবে। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। টিনাস ব্লগ চ্যানেলে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমরা যখন দীঘা ঘুরতে যাই, পরের দিনই ছিল আমার হাজবেন্ডের বার্থডে। তো আমরা ভেবেছিলাম একটা সুন্দর কোনো মন্দিরে পুজো দিয়ে আসবো। আমার হাজবেন্ড প্রচন্ড শিব ভক্ত, সেই জন্য আমরা ভাবলাম চলো কোনো একটা ভালো শিব মন্দির দেখে পুজো দেওয়াই যেতে পারে। তো যাই আমরা সকাল সকাল হোটেল থেকে স্নান টান করে একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম সবাই মিলে সেই মন্দিরের উদ্দেশ্যে। আসলে আমার এখন মনে পড়ছে না যে মন্দিরটার নাম আসলে কি ছিল, তবে খুবই জাগ্রত ছিল যতদূর দেখে বুঝলাম। যেহেতু কাজু বাগান আছে, সেখানেই আমাদেরকে টোটোওয়ালা নামিয়ে দিল, বললো একটু ঘুরে আসুন, পরে কবে আসবেন কি না আসবেন। সেই জন্য আমরা একটু কাজু বাগানে এলাম আর একটু ঘুরেও নিলাম। ওখান থেকে না আমি দুটো গাছও নিয়েছিলাম। দীঘা আমি নিজে জোর করে গেছি, আমার বরের কিন্তু একদমই ইচ্ছা ছিল না দীঘা যাওয়ার। আমি যেহেতু প্রথমবার সমুদ্র দেখবো সেই লোভে গেছিলাম, কিন্তু এরপর থেকে আর যদি কখনো আমাকে বলে যে ফ্রিতে দীঘা ঘুরতে নিয়ে যাব, আমি কিন্তু কখনোই যাব না। আর দীঘাতে প্রচণ্ড পরিমাণে স্ক্যাম হয়, আর তোমরা জানো না, যারা হয়তো গেছো তারা হয়তো জানো যে কি পরিমাণ স্ক্যাম হয় আর কি পরিমাণ জোচ্চুরি হয়। তো এই যে এখানে আমরা কাজু বাগান ঘুরে দেখছিলাম, এখানে কিন্তু একটাও এখন কাজু ছিল না, যেহেতু সিজন না এখন। তো এখানে চলে এসছে, এই দেখো মন্দিরের কাছে, আর এখানে আমরা ডালা নিচ্ছিলাম। আর বিশ্বাস করবে না, আমি মানছি যে মন্দিরের কাছে অনেক দূরে, দাম অবশ্যই বেশি নেবে, কিন্তু সঠিক জিনিস তো দেবে, সেটাও দিচ্ছে না। আর এখানে প্রতিটা জায়গায় এই যে এনারা বসে আছেন, এনাদের হচ্ছে যখনই তুমি পা ফেলবে সেখানেই তোমাকে টাকা দিতে হবে। দেবতাকে কখনোই আমরা অমান্য করি না, আমরা সেই হিসেবে দিচ্ছিলাম। তো গেটের মুখে ঢোকাটা আমরা ভাবলাম যে ম্যান্ডেটারি, ওটা হয়তো দিতেই হয়, কিন্তু না, বিশ্বাস করো প্রতিটা যেখানেই আমরা যাচ্ছি, পুজো করতে যাচ্ছি বা কোথাও যাচ্ছি, সেখানেই তোমাকে পয়সা দিয়ে পুজো করতে হবে, প্রণামটা তোমাকে পয়সা দিয়েই করতে হবে, এরকম একটা। বাইরে অবধি তো ঠিক ছিল, যখন আমরা ভিতরে গিয়ে পুজো দিতে গেলাম ওখানে আমি ফোন একদমই বার করিনি। এখানকার ঠাকুর প্রচন্ড জাগ্রত, আমরা মন থেকে মানছি। কিন্তু যে ঠাকুরমশাইগুলো ছিল ওনারা কি করেছে জানো তো, জাস্ট নর্মালি পুজো দেবো যেহেতু আমরা ঘুরতে এসেছি, আর যেহেতু আমার বরের বার্থডে ছিল সেই উপলক্ষে উনি ভিতরে ঢোকা মাত্রই আমাদেরকে বসালেন, বসিয়ে এত মন্ত্র, আমি সেটাই ভাবছি যে এত মন্ত্র তো কখনোই হয় না। আমরা টুক করে উঠে পড়ি, উনি হঠাৎ করে আমাদের বলে বসলেন যে আমি তোমাদের পঞ্চগ্রহ, তোমাদের বাড়ির, তোমাদের এখানকার সমস্ত জায়গার পুজো করিয়ে দিয়েছি, আমাদের 2000 টাকা লাগবে। আর শোনার পর তো আমার মাথায় হাত পড়ে গেল যে আমি তো আপনাকে এইসব করতে বলিনি। আমাদের কি বলবো, তখন একটা আলাদা অবস্থা হয়ে গেছে। যেহেতু বাঙালি, আমরা এই কুসংস্কারগুলো বেশিই মানি যে দিতে হবে, না হলে হয়তো ক্ষতি হবে। ওখান থেকে আমরা ওনাকে বললাম যে আমরা তো এরকম করতে বলিনি, আপনি কেন করলেন এগুলো? উনি বলছেন যে এখানে আসলেই এটা করতে হয়, এটাই হচ্ছে ওনাদের নিয়ম। কিন্তু যারা ওখানকার লোকজন, তারা কিন্তু পুজো দিয়ে টুক করে বেরিয়ে যাচ্ছে, সেটার বেলায় কিচ্ছু হচ্ছে না। ওনাদের একটা স্ক্যাম আছে যে ওনারা যারা পর্যটন আসে তাদেরকে ধরবো, এইভাবে পুজো করব, এটা আমার একদমই ভালো লাগেনি। ঠাকুর দেবতা সবসময় নিজের মন থেকেই ডাকা উচিত, নিজে যতটা পারবে ভক্তি করো, কিন্তু ওইভাবে কাউকে ঠকিয়ে এরকম পয়সা নেওয়া না।